আজকে বানাবো লিট্টি চোখা। আর অল্প ছাতু নিয়েছি আর আটা নিয়েছি এখানে। আটাটা মাখাবো, মেখে তারপর লিট্টিটা বানাবো। বন্ধুরা চলে এসেছি, আজকে লিট্টি চোখা বানাবো। বাড়িতে লিট্টি চোখা বানাবো, তার জন্য প্রথমে যে জিনিসগুলো লাগবে সেসবগুলো জোগাড় করা হচ্ছে। তেল ঢেলে নেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে। আপনাদেরও ভালো লাগে, দেখবেন, বাড়িতে ট্রাই করবেন লিট্টি চোখা। কিছু পরিমাণ ময়দা আটা নেওয়া হচ্ছে, আর একটা বাটিতে নেওয়া আছে ছাতু, আর এদিকে আপনার নেওয়া আছে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন। এগুলো ধনেপাতাগুলো চাটনি দিতে হবে। আর কিছু কিছু তেল আটার মধ্যে একটু দিয়ে ওটা ময়াম করতে হয়, জিনিসটাকে একটু মিক্সি করতে হয়, তাহলে লিটির ভালো হয়। ঠিক আছে, তেল কিছু দেওয়া হচ্ছে, ওর মধ্যে মাখিয়ে নেওয়া হচ্ছে। ওটা দেখতে থাকুন। ওটা মাখিয়ে আটাটা একটু খুব নরম না, খুব শক্ত না, পরের মতো একটু নুন হালকা নিয়ে নিতে হবে। এরপরে কিছু পরিমাণ জল দেওয়া হচ্ছে, জল দিয়ে আটাটা মেখে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে থাকুন। ধনেপাতার চাটনিটা বেটে নেওয়া হচ্ছে। ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা শিলে বেটে নিচ্ছে, মিক্সিতে না, পুরো শিলে নেওয়া হচ্ছে। ভাল লাগবে, দেখতে থাকুন লিট্টি চোখা কীভাবে করছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, পরিমাণ মতো লবণ ছাতুটাতে দেওয়া হলো। এবার ওটা ভালো করে মিক্স করে নেওয়া হবে। ভালো করে মিক্স করে নেওয়া হবে। পরিমাণ মতো জল, খুব নরম হবে না, খুব শক্ত হবে না, কেন যেটা লিট্টি বানানো হবে তার মধ্যে তো ওটা দিতে হবে ছাতুটা। পুর যেটা বলে পুর, লিট্টির মধ্যে পুরটা হলে ওটা সুস্বাদু লাগে খেতে। তো ওটা সেরে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে থাকুন অসীম গোস্বামী চ্যানেল ইউটিউব, পদ্ধতি দেখুন শুধু। এবারে যে বেগুনগুলো আনা হয়েছে, বেগুনটা কাটা হচ্ছে, দেখুন। হ্যাঁ, বেগুনটা পুরোপুরি কাটবেন না, অর্ধেক কাটবেন, অর্ধেক করে কাটবেন যেন একটু করে লেগে থাকে। যেটা ভর্তা বলছি, বেগুনের ভর্তা, মানে লিট্টি চোখা যেটা হয়, চোখাটা যেটা বানাচ্ছি আমরা, তার মধ্যে রসুন আপনারা পারলে ভরে দেবেন। রসুনটা যদি ভরে পোড়ানো হয় তাহলে স্বাদিষ্ট লাগবে, টেস্ট লাগবে ভালো। লিট্টি চোখার এটাই তো নিয়ম, যেমন বানাবেন তেমন ভালো লাগবে। তারপরে এবারে দেবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেখুন, কাঁচা লঙ্কাটা ভরে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা ভরে দেওয়া হলো, দেখতে থাকুন। এবারে চালিয়ে নেবে গ্যাসটা। কেউ উনুনে করতে পারেন, কেউ গ্যাসে করতে পারেন, যাদের যেটা ইচ্ছা, কোনো অসুবিধা নেই। কিছু পরিমাণ সরষে তেল হালকা লাগিয়ে বেগুনটাতে মাখিয়ে দিলে খুব ভালো হবে। যেমন লাগাচ্ছে এরকম একটু লাগিয়ে দেবেন, তারপর উনুনে দেবেন করতে। হ্যাঁ, বেগুনটা লাগিয়ে দিলে বেগুনটা করতে ভালো লাগবে। বেগুনটা পুড়বে, এরপরে টমেটোটা পোড়াবো। এবার টমেটোটা পুড়িয়ে নেওয়া হচ্ছে, দেখে নিন ভালো করে পুড়িয়ে, যেন ভেতরটা যেন সেদ্ধ হয়ে যায়। বেগুন পোড়ানো হয়ে গেছে,
এখানে রাখা আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, এর মধ্যে বেগুনের মধ্যে কাঁচা লঙ্কা রসুন ভরে দেওয়া হয়েছিল বানানোর সময়। আর আপনার এদিকে আটা সানা আছে, ছাতু সানা আছে। দেখুন আগে আগে আরও কী হচ্ছে। আপনার এরকম আটাটা গোল 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 করে নেবেন। দেখুন কেমন করছে, এটা গোল গোল করে নেবেন যেন পুরটা ভরতে সুবিধা হয়, মানে যে ছাতুটা সানা আছে পেঁয়াজ লঙ্কা দিয়ে সেটা যেন ভরতে সুবিধা হয়। ছাতুটা এবার দেখুন ভরে দেখাবে, এই দেখুন পরিমাণ মতো ছাতুটা ভরে নিলেন। এইভাবে বন্ধ করে দিন মুখটা, যেন খোলা না থাকে, মুখটা যেন খোলা না থাকে সেইভাবে ওটা বন্ধ করে দেবেন। ঠিক আবার হাত দিয়ে ওটাকে একটু গোল করে চ্যাপটা করে দেবেন। তারপরে তেল গরম হচ্ছে, এখন দেখাচ্ছি। আমাদের তেল গরম হয়ে গেছে, এবারে পুর রেডি হয়ে গেছে, মানে যেটা এই লিটি বলছি পুর ভরে এবারে একটা একটা করে তেলে ছাড়া হবে। দেখুন আপনারা ছাড়া হচ্ছে, আপনারাও ওইভাবে ছাড়বেন, দেখবেন ঘরে ট্রাই করে ভালো লাগবে। এটা হচ্ছে স্পেশাল বিহারের লিটি চোখা, যেটা আমরা বেঙ্গলে বানিয়ে দেখাচ্ছি। দেখুন ভালো লাগবে, করে দেখতে পারেন সহজ উপায়ে। পুড়িয়ে দেবেন না, আপনারা যেটা করবেন পুড়িয়ে দেবেন না, লাল হয়ে আসবে, তারপর এটা তুলে নেবেন। বেগুনের ডাঁটগুলো সব ছাড়িয়ে ছালটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, দেখুন। আর বেগুনের ভেতরে যে রসুনগুলো ছিল সেগুলো পুরো আপনারা ওটাকে চিপে ছেনে দেবেন এটাতে। হ্যাঁ, পেঁয়াজ মিক্সিং করা হচ্ছে ওর সাথে, লঙ্কা ছিল ওর মধ্যে, লঙ্কাও কিন্তু বেগুনের মধ্যে দেওয়া ছিল যেটা, সেটাও ছেড়ে নেওয়া হচ্ছে ওর মধ্যে। এবারে পরিমাণ মতো একটু লবণ দেবেন ওর মধ্যে, কাঁচা তেল, এই যে আমাদের যেমন দিচ্ছে পরিমাণ, যে যেমন লবণ খাবেন, হ্যাঁ লবণ দিচ্ছে, একটু কাঁচা তেল দেওয়া হবে ওর মধ্যে, কাঁচা তেলও দিচ্ছে। কাঁচা তেলটা দিলে টেস্টটা হবে একটু, বেশি দেবেন না, যেমন বানাবেন সেরকম দেবেন কাঁচা। হ্যাঁ ব্যাস, কাঁচা তেল ওর মধ্যে, যে বেগুনের ভিতরে যে পাকা রসুনটা ছিল, আপনার কাঁচা লঙ্কা আছে, ওগুলো সেনে দেওয়া হয়েছে, ধনে পাতা কাঁচা আছে, কুচি কুচি করে দেওয়া হয়েছে, আর এর সঙ্গে টমেটো পোড়াটো আছে, একসাথে মিক্সচার করা হবে, যেটাকে বলে ইডলি চোখা। এটা হচ্ছে চোখা বানানো, ভালো করে সেনে নেওয়া হচ্ছে। আপনার যদি মিক্সি থাকে মিক্সিতে করে নেবেন। হ্যাঁ, এটা পুরো মিক্সি হয়ে যাবে, দেখতে থাকুন। ফাইনালি আমাদের লিটি চোখা তৈরি হয়ে গেছে, চোখাটাও দেখিয়ে দিলাম কীভাবে। আর পাশে আপনার রাখা আছে ধনেপাতার চাটনি, ওইদিকে লিটি, এদিকে টমেটো, লঙ্কা পোড়া, রসুন পোড়া, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, বেগুন, এগুলো একটা মিক্সি করে দেওয়া হলো। ওটা ভালো করে মিক্স করে এটা দিয়ে খাবেন, দেখবেন কেমন লাগবে, তারপরে বলবেন। যদি ভালো লাগে ঘরে আপনারা নিশ্চয়ই পদ্ধতি প্রয়োগ করবেন। ফাইনালি লিটি চোখা তৈরি হয়ে গেছে, ধনেপাতার চাটনি, লিটি চোখা এবার খাবার জন্য প্রস্তুত। আমার মা আছে, খাবে, মা খেয়ে দেখাবে। খান, আপনি খান, কেমন লাগছে সেটা সবাইকে জানাবেন। ধনেপাতার চাটনি, লিটি চোখা। খুব সুন্দর রান্না হয়েছে, আপনারাও রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আপনারা বাড়িতে তৈরি করবেন, আপনারা খাবেন, খুব সুন্দর লাগবে। আচ্ছা, খুব সুন্দর রান্না, ফ্যান্টাস্টিক।